প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না। অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন, সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতো। খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। 2011 বলেছিল এই সরকার। তাহলে আমাদের কি ঘরে হওয়া বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি জানি ইসরায়েলে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন কি? ইসরায়েল প্যালেস্তাইনের বাচ্চাদের ঘরে শুধু মারছে কেন? নতুন প্রজন্ম রাখবো না। একটুখানি সাইডে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? কেন আপনারা না শুনতে চাইলে আমি কাকে শোনাবো বলেন না? ইসরায়েল প্যালেস্তাইনদের বাচ্চাদের উপরে হামলা করছে কেন? যাতে নতুন প্রজন্ম উঠে না দাঁড়ায়। আর আমার আল্লাহ এমন বোম মেরেছে ইসরায়েলে, পুরুষের এবং নারীর উভয়ের যেটা প্রয়োজন, সন্তান হতে গেলে দুজনেরই প্রয়োজন, তো দুজনেরই স্পাম আর হচ্ছে না। অর্থাৎ সব কোয়ালিটি ঠিক আছে, সন্তান হতে গেলে যেটা লাগে, বেশি খুলে বলছি না, বুঝতে পারছেন, সেই জায়গাতে খোদা বোম মেরে দিয়েছে, ওদের আর সন্তানই হচ্ছে না। যদি জানতাম পুরুষের সমস্যা, তাহলে নারীরা এমনি তো ওদের সব সমস্যা নেই, অন্য জায়গা থেকে ধার করে নিয়ে আসতো, যেটা চলে ওদের। আমি এলিয়ে বেশি ডিপে যাচ্ছি না, কিন্তু খোদার মার এমন, নারীদেরও যে ডিম্বাণু দরকার হয় সেটাও হচ্ছে না। তো এই সমস্যা কি বাংলার মুসলমানদের হয়েছে নাকি? তাহলে 2011 বলেছিল 33%, এখনো কি 33%? আমার কি ওই ভাষা কোনো খারাপ লাগলো? আর এটা বাস্তবটা বলছি।